এই পুচকুলি, তোর নাম কি? হ্যাঁ, লুকিয়ে যাচ্ছিস কেন? নাম কি তোর? নাম জানিস না? এ বাবা, এই আবার শুয়ে পড়েছে টোটোর মধ্যে। এই মারিস না, লাগবে। তোর নাম কি? লিটন দাস। কি ভন্ডল? এ বাবা, তুই গন্ডগোল করিস? ভন্ডল করে গন্ডগোল। দেখি তোর দাঁত, দেখি তোর দাঁত দেখা, দাঁত দেখা, দাঁত দেখা, দেখি দেখি দাঁত। তোর দাঁত দেখি। এমা, তোর দাঁত তো নিয়ে চলে গেছে ইঁদুরে। যা চলে, পুচকে দুটো এখানে পলাশের টোটো দাঁড় করানো আছে, আর পুচকে দুটো পলাশের টোটোয় উঠে এখন খেলা করছে। টাটা টাটা, এই টাটা কর, টাটা। আজকে সকালের জল খাবারে খাচ্ছি পান্তা ভাত। পান্তা ভাত, আলু ভাজা দিয়ে মেখে, আর হচ্ছে কাঁচা পেঁয়াজ। পান্তা ভাত কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। আমার এই পান্তা ভাত আলু ভাজা দিয়ে বেশি ভালো লাগে। তাছাড়াও কিন্তু আমি আবার পান্তা ভাত এমনি নুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, তেল দিয়ে মেখে চানাচুর দিয়েও খাই, সেটাও আমার খুব ভালো লাগে। কি সুন্দর ঠাসা ঠাসা লঙ্কা, অবশ্য সেই লঙ্কায় কিন্তু ঝাল দেবে। আমার লঙ্কায় ঝাল নেই। মা বললো এই মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিতে, সে কারণে এখন এই মটরশুঁটিগুলো ছাড়াতে বসেছি। আমাদের এখানে মটরশুঁটির কেজি হচ্ছে 20 টাকা করে। মা এখন এই এঁচোড়টাকে কলের তলায় কল খুলে জল দিচ্ছে, কারণ হচ্ছে জল দিলে নাকি এই এঁচোড়ের আঠাগুলো ছেড়ে যাবে, সে কারণে এই কলটা খুলে জলের তলায় দিয়ে দিয়েছে। আর এই দেখুন আঠাগুলো ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা কি ডাটার চচ্চড়ি? সজনে ডাটার চচ্চড়ি। ডাটা, আলু, সজনার ডাটা, আলু, বড়ি, বিনস একসঙ্গে দিয়ে চচ্চড়ি। এই যে এঁচোড়ের আঠা একদম ছেড়ে গেছে, একটু আর আঠা নেই। কিন্তু তখন যেরকম সাদা সাদা আঠা ছিল না, এখন আর একটু আঠা নেই। এখন মাই এই যে এঁচোড় কাটতে বসেছে। আজকে এঁচোড় রান্না হবে। আজকে তো রবিবার, আজকের দিনে তো আমরা মাছ খাই না, সেই কারণে মাছ খাই না, মাছ, মাংস, ডিম এগুলো খাই না, তবে পেঁয়াজ রসুনটা খাই।
মানে নিরামিষের কোনো ব্যাপার নেই, শুধু মাছ মাংস ডিমটা খাই না। যে মায়ের হাতে যাতে এঁচোড়ের আঠা না লাগে তাই জন্য একটু সর্ষের তেল মেখে নিচ্ছে হাতে, যদিও আঠা নেই। আমার আবার বিচালা এঁচোড়ই ভাল লাগে বেশি। এই যে এদিকে আমার মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে মটরশুঁটিগুলো। অনেকে কাঁচা মটরশুঁটি পছন্দ করে, কিন্তু আমার কাঁচা মটরশুঁটিটা ভালো লাগে না। আমার এমনি মটরশুঁটি তরকারিতে দিলে বা সেদ্ধ ভালো লাগে। আর এদিকে মায়ের এঁচোড় কাটাও হয়ে গেছে। এখন এই যে এঁচোড় আর আলু সেদ্ধ বসিয়েছে, এগুলো একটু সেদ্ধ করে নিচ্ছে। আর এর মধ্যে কটা মটরশুঁটিও দিয়ে দিয়েছে মা, কারণ হচ্ছে আমার যেহেতু মটরশুঁটিটা যে কোনো তরকারিতেই ভালো লাগে, সেই কারণে একটু মটরশুঁটিও দিয়ে দিল। এই যে এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এর সঙ্গে মটরশুঁটিও সেদ্ধ হয়ে গেছে। এদিকে আলুটা আলাদা করে নিয়েছে, এদিকে পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো কুচি। পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটেছে আমার। আর এখানে দেখুন মশলা নিয়ে নিয়েছে, আদা বাটা, লঙ্কা বাটা, আর হচ্ছে রসুন বাটা, আর হচ্ছে জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আর সেদ্ধ কলা আলুটা এখন আগে ভেজে নিচ্ছে। লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম,
আলু দিলে না? খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে, কষার চোয়েতেই ভালো গন্ধ বেরোচ্ছে। এঁচোড় রান্না মোটামুটি হয়ে এসছে, আর মা এখন আমাকে টেস্ট করতে দিয়েছে একটু। ও কি হয়েছে, এর মধ্যে কি দই দিয়েছো নাকি? কিরকম দই দই লাগছে। দারুণ টেস্ট হয়েছে, দারুণ। গরম মশলাটাও ভিতর নেই। এত ভালো লাগছে, তার জন্য আবার একটুখানি আমি বাটি পেতে দাঁড়িয়ে আছি। মাকে বললাম আর একটু দাও, শুধু শুধু খাই। শুধু তো ঝোল টেস্ট করেছিলাম, এখন একটু এঁচোড় সমেত টেস্ট করবো। থাকা লাগবে না। সব কিছু ঠিকঠাক আছে একদম, আর গলে গেছে, সব ঠিক আছে। আজকে দুপুরের খাবার হচ্ছে এই যে সজনে ডাঁটা আলু বড়ি দিয়ে একটা চচ্চড়ি, আর হচ্ছে এই এঁচোড়। এঁচোড়টা দেখতে কি সুন্দর লাগছে। এঁচোড়টা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছে। আমার এই সজনে ডাঁটাও ভালো লাগে আর এঁচোড়ও ভালো লাগে, দুটোই আজকে আমার ভালো লাগার জিনিস হয়েছে।